শস্য গুদাম ঋণ কার্যক্রমগুলো ভিজিট করছি। মূলত আশা করি আমাদের এখান থেকে ভিজিটে যাওয়ার পর আমরা একটা রিপোর্ট পাঠাবো। রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের সংস্কার কার্যক্রমটা হয়তো বা শুরু হবে। এইটুকু। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট গুলা বললেন, আমরা নোট ডাউন করলাম। এটা আমরা উপর মহলে জানাবো। তারপরে সেই বেসিসে আমরা ইয়ে করব, মানে কি কি ধরনের আমাদের এখানে পরিবর্তন দরকার বা সংস্কার প্রয়োজন সেটা আমরা জানাবো, বা আমাদের উপর মহল থেকে এটার ব্যবস্থা করবো। ধন্যবাদ। ময়মনসিংহের গৌরীপুরে শস্য গুদামগুলো পরিদর্শনে আসেন সহকারী পরিচালক ও সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত মৌটুসী সাহা। তো উনি আজ বেশ কয়েকটি গোডাউন পরিদর্শন করেছেন। তো এখন আমরা আছি গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে শস্য গুদাম। তো আসুন জেনে নেই এই গুদামটির সার্বিক পরিস্থিতি। শস্য গুদাম এখানে আমরা সাধারণ কৃষক যারা ধান নিয়ে আসতে পারে শুধু এই শুধু রাস্তার কারণে। এই দেখেন এই যে একটা অটো গাড়ি কি একটা অবস্থা, আসতেই পারে না। সরকারের কাছে আমরা দাবি জানাই যে অতি দ্রুত যাতে কাজ করে এই রাস্তা। সরকারের কাছে দাবি জানাইতেছি বর্ষার আগে যাবো আমরা এই রাস্তাটা ধান টান লই আসতে পারি। বারিন্দা ভাঙ্গে পড়তেছে, গুদামের কি অবস্থা। আর এই রাস্তা বর্ষাকালে আরো পানি থাকে, হ্যাঁ, শস্য গুদামে আসতে পারে না। আমি মোহাম্মদ আবু সাইদ, স্টোর ইনচার্জ, কৃষি বিপণন অধিদপ্তর, শস্য গুদাম ঋণ কর্মসূচি, কলতাপাড়া বাজার, গৌরীপুর, ময়মনসিংহ। তো গুদামটি এখন কি কন্ডিশনে রয়েছে সে সম্বন্ধে আমাদেরকে একটু বিস্তারিত বলুন। গোডাউনের মূলত পারিপার্শ্বিক বিষয়, আমাদের ড্যামেজ, অতিবৃষ্টিতে পানি পড়ে, কৃষকের ধান অনেক সময় পানি ভিজে যায়। কি বলবো, আমাদের চাষিদের জন্য যেটা সরকার করে দিয়েছেন, আসলে তত্ত্বাবধানের বিভিন্ন কারণে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনি খেয়াল করলে দেখবেন যে পরিমাণ ছাদ ড্যামেজ, পাশে আপনার দেওয়াল ড্যামেজ। আমরা চাষি হিসেবে ধান রাখলে এই ধানগুলা কিন্তু মানসম্মত থাকে না, পানি পড়ে ভিজে যায়। আপনি দেখেন এই যে উপর থেকে যেভাবে আপনার মনে করেন শাল চামড়া নেচে পড়েছে, পাশাপাশি এখনো ঝুলন্ত অবস্থায় আছে। আমরা চাষিরা যদি এখানে ধান রাখি, যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাবে। আর যদি এই দুর্ঘটনা ঘটে তাহলে আমাদের এই দায়ভারটা কে নেবে বলেন? পানিও পড়ে এবং গোড়ানোর ভিতরে ঢুকলে সবসময় ভয় লাগে যে কোন মুহূর্তে জানি কোন ধরনের বিপদ আসে মাথায় পড়ে। আপনাদের মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে আকুল আবেদন, অতি তাড়াতাড়ি এই গোডাউনের সংস্কার কাজ করা হয়।